আসসালামু আলাইকুম। সবথেকে সহজ আর ঘরোয়া উপকরণে হেলদি আর সেরা স্বাদের ব্রেকফাস্ট রেসিপির আইটেম যদি খুঁজে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে হতে পারে এই রেসিপিটি সবথেকে সেরা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই একটি ডো তৈরি করে নেব। তার জন্য আমাদের নিতে হবে ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। এরপরে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কেবল একটি প্রাকৃতিক রঙের উৎস নয়, বরং এটি স্বাস্থ্য গুণে সমৃদ্ধ, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে ডো তৈরি করলে ডোটি দেখতে যেমন সুন্দর হবে, তেমনি তার স্বাস্থ্যগত দিক থেকেও কিছুটা পরিমাণে পুষ্টিকর হয়ে উঠবে। এখন ময়দার সাথে হলুদ গুঁড়ো, লবণ, চিনি এ সকল উপকরণগুলো এরকম ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশানো সম্ভব হয় মিশিয়ে নেবেন। এরপরে একটু একটু করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন, আজকের এই রেসিপির জন্য স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে কিন্তু ডো তৈরি করে নিতে হবে। একদমই গরম পানি ব্যবহার করা যাবে না। আর এই ডো খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই ডো তৈরি হওয়ার পরে অবশ্যই ১০ মিনিট রেস্টে রাখতে হবে। ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডো কিন্তু অমসৃণ আর শক্ত আছে। ১০ মিনিট রেস্টে রাখার পরে অবশ্যই মসৃণ আর মোলায়েম হয়ে যাবে। এবার এই ডো ১০ মিনিটের জন্য রেস্টে রাখছি। স্টাফিং তৈরির এই রেসিপিটি নিখুঁত স্বাদের এক শিল্পকর্ম। প্রথমে বড় সাইজের ২টা আলু খুব যত্ন সহকারে চটকে নিয়েছি। এই আলুগুলো ১ টেবিল চামচ সয়াবিন তেলের সাথে ১.৫ মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। এভাবে আলু ভেজে নিলে আলুর গা থেকে সেদ্ধ গন্ধ চলে গিয়ে সুন্দর একটি সুঘ্রাণ সৃষ্টি হবে। এখন দিয়ে দেব শুরুতে গাজর, তারপরে কিছুক্ষণ পরে পাতাকপি কুচি। যখন এ দুটো একটু সটে করে নেওয়া হয়ে যাবে, তখন দেখবেন সবজিগুলোর গা থেকে অনন্য স্বাদ ও মিষ্টি সুবাস ফুটে উঠবে, যা আমাদের স্টাফিং এর ভিত্তি গড়ে দেবে। এই প্রাথমিক স্তর তৈরি হওয়ার পর মিশ্রণে টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে আরও একটু নেড়ে নিব। টমেটোর টক ভাব, পেঁয়াজের মিষ্টতা আর কাঁচামরিচের ঝাঁঝ যখন একত্রে মিশে যাবে না, তখন প্রতিটি উপাদানের নিজস্ব স্বাদ আরও প্রাণবন্ত হয়ে উঠবে। প্রতিটি কামড়ে যেন এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। স্বাদের ভারসাম্য আনতে সাদা লবণ ও বিট লবণ ব্যবহার করব। এ সকল সবজিগুলো খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। শুরুতে আলুগুলো ভেজে নেওয়ার পরে সকল সবজিগুলো একে একে দিয়ে দেব। এরপরে খুবই অল্প সময়ের মধ্যে সবজিগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সর্বোচ্চ ১.৫ মিনিট থেকে ২ মিনিটের মধ্যে রান্না করে নামিয়ে নিতে হবে। যখন এরকম প্রায় রান্না হয়ে যাবে, তখন এখানে ব্যবহার করব স্পেশাল একটি মসলা। এই মসলাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই মসলাটা কিভাবে তৈরি করেছি সেটাও কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন। চুলা বন্ধ করে দিয়ে মসলাটা মিশিয়ে নিতে হবে। মসলা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চুলা বন্ধ করে দিয়ে স্পেশাল মসলা আর ধনিয়া পাতা কুচি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এই সবজিগুলো যেন ওভারকুক না হয়ে যায়, তার জন্য ঠান্ডা একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে সবজিগুলো অবশ্যই একটু ছড়িয়ে দিতে হবে। এখন স্টাফিং রেডি। এই স্টাফিং দিয়ে আপনি যে কোনো স্ন্যাক্সের আইটেম তৈরি করে নিতে পারবেন। আশা করি খুবই ভালো ফলাফল পাবেন। এদিকে ১০ মিনিট পরে আমাদের ডো কিন্তু একদমই অ্যাক্টিভ হয়ে গেছে। আরো ৩ থেকে ৪ মিনিটের মতো দলিত মথিত করে নিচ্ছি, আর কতটুকু সফট হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এখন এই ডোটাকে ছোট ছোট লেচি কেটে নেব। সেম রেসিপিতে স্ন্যাক্সের এই আইটেমটি ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো ফলাফল পাবেন। যখন এই ডো থেকে প্রতিটা লেচি কাটা হয়ে যাবে, তখন প্রতিটা লেচি আমি এরকম গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপরে অপর একটি পাত্রে ঢেকে রাখবো, যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। আর একটা করে বল নিয়ে আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। এই রুটিগুলো খুব বেশি গোল হতে হবে এমন কোনো কথা নেই। একটু আঁকাবাঁকা হলে মন খারাপের কোনো কারণ নেই, যেহেতু আমরা পকেট তৈরি করব। ভাঁজ করলে কিন্তু একদম সমান হয়ে যাবে। এবার তৈরি করে রাখা স্টাফিং থেকে ২ চামচ করে দিয়ে দিচ্ছি। ভিতরের এই স্টাফিং একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি পরিমাণে বাড়িয়ে দিচ্ছি। এখন চতুর্দিক থেকে সিল করে নিতে হবে। তার জন্য প্রথমে একটা সাইড এরকম একটু ভাঁজ করে নেব।
এরপরে এখানে সামান্য কিছুটা পানি হাতে নিয়ে চতুর্দিকে পানিটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। পানির পরিবর্তে চাইলে আপনারা পাতলা করে ব্যাটার গুলিয়ে নিতে পারেন। যেহেতু যে কাজটা পানি দিয়ে করা যাবে সেখানে ব্যাটারের কোনো প্রয়োজন মনে করিনি, তাই আমি পানি দিয়ে কাজটা করে নিচ্ছি। আপনি প্রয়োজন হলে কিন্তু ব্যাটার গুলিয়ে নিয়ে কাজটা করে নিতে পারবেন। আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পেরেছেন। ভাঁজগুলো এমনভাবে দিবেন যেন আপনি অল্প তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন, কোনোভাবেই যেন খুলে না আসে। স্পেশাল আলুর তৈরি এই পকেটগুলো শীতকালে সাধারণত নরমাল ফ্রিজে ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করে যখন খুশি তখন ভেজে খেয়ে নিতে পারবেন। এবার আমি এগুলো কিন্তু ভেজে নেব। তার জন্য আমার লাগবে মাত্র ২ টেবিল চামচ সয়াবিন তেল। চুলায় একটি প্যান দিয়ে প্রথমত কিছুটা সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি। এই তেলগুলো ভালোভাবে প্রথমে গরম করে নেব। তার জন্য তেলগুলো এরকম একটু ছড়িয়ে দিচ্ছি। আমি একই সাথে অনেকগুলো ভেজে নেব তাই। তেল গরম হয়ে গেছে, এখন বেশ কিছু ভেজে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। যেহেতু ভিতরের সবজিগুলো আগে থেকেই রান্না করা আছে, শুধু উপরের আবরণটা রান্না করে নিতে হবে। তাই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ পুরোপুরি লাল হয়ে গেলে অপর পাশটি উল্টে দেব, এরকম কিন্তু করা যাবে না। একটা পাশ সামান্য লাল হয়ে এলে আরেকটা পাশ উল্টে দেব। এইভাবে ২ থেকে ৩ বার উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে থাকলে এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে, আবার উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে। ভিতরে থাকবে মোলায়েম কিছু আলুর পুর ভর্তি। সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেই শুধু নয়, কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই স্ন্যাক্সের আইটেমটি কম যাবে না। দেখে অসাধারণ লাগছে তাই না? হালকা সোনালী রং, মসৃণ ও খাস্তা বাইরের আবরণ আর স্টাফিং এর সুবাস মিলিয়ে এই পকেটগুলো নিশ্চয়ই অত্যন্ত মুখরোচক হয়েছে, সেটা দেখেই আপনি বুঝতে পারছেন। আমি কয়েকবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। আপনি আপনার পছন্দের মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে পারেন। আমি অল্প তেলে ভেজেছি, আপনি চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারবেন। সেটা খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আবারও আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। চলুন তাহলে এবার স্পেশাল মসলাটা কিভাবে তৈরি করেছি সেটাও একবার জেনে নেই। এখানে আছে জিরা, ধনিয়া, কালো গোলমরিচ, সেই সাথে আছে একটা দারচিনির টুকরা আর ৩ টা এলাচ। এগুলোকে হালকা করে কাঠখোলায় টেলে নিতে হবে। আর এই কাজটা সাথে সাথে করে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। আগে থেকে ঘরে করা আছে এমনগুলো ব্যবহার করা যাবে না। কারণ আগে থেকে যেগুলো ঘরে করা থাকে সেগুলোর সুগন্ধি কিন্তু অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করবেন একদম সাথে সাথে তৈরি করে তারপর ব্যবহার করতে।